তিন রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। বাজার 12টা বাজে আসি নাই, একটাই আসি নাই, 2টে যখন বাজছে আসি নাই, 3টে যখন বাজছে এসে দেখি কোনো কুয়াশা। তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজার রে কোনো কুয়াশা, কনকনা শীত, নীল চাদর গায়ে দেয়া। বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা, বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স, বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিস, গা ঠান্ডা, মাথা ঠান্ডা, পথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করছে বাবা সে আর নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ে মত, মা কি নিয়ে মত, যার মা নাই তার কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষ তোর চোখে পানি আসবে। আমার ভাইরা আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা তুমি কেন ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দের বলে বেটা রে আমি মা সবার চোখে ঘুম আছে, কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। আমি দেখছি মা কোনোদিন ঘুমায়। ও বাবা এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় না, মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আহা যার মা নাই সেই তো মায়ের ব্যথা করে। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা, পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় নাই। আমি জানি কার মা দুনিয়ায় নাই। মা আপনার 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে মা বাবা মারা গেছে, কেউ যদি এখন মা বাবার জন্য দান খয়রাত করে, এখনই আল্লাহ কবরে করে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী হযরত আবু যরের বাড়িতে যা ডাক দে ভাই আবু যর। আবু যর বলে কে? বলে আমি আলী। আলী রে, ও ভাই আলী তুমি কেন আসলে এত রাতে? কয় আমার বিবি ফাতেমা নাই। যাও তুমি কবরস্থানে যাও, গোরস্থানে যাই একটু কবর খনন করো, আমি লাশটা নিয়ে আসি। হযরত আবু যর বাদান আপনার কবরস্থানে যাও, কবর খনন কিছু করবার পরে কবরের মাটিকে ডেকে কবরের মাটি রে বল তোর কাছে কে আসবে? হযরত হাসান, হযরত ফাতেমা জান্নাতের মহিলা, হাত নারীদের জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। মাটি কোনো জবাব দেয় না। আবু যর বলতেছে কবরের মাটি তুই কি জানিস কে তোমার কবরের ভিতরে আসবে? জান্নাতের যুবকদের সর্দারের মা, হাসান হুসানের মা ফাতেমা। খবরদার তার সাথে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। কয়বার আবু যর বলে কবর রে তোমার কবরের মধ্যে কি আসবে? আল্লাহ নবীর বিটি আল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা। খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবর জবাব দেয় না। এবার আবু যর চিল্লায় বলে
কবরের মাটি বল, কে তোর কাছে কে আসবে, তোর কবরের মধ্যে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ বের হয়ে আসছে, মনে হয় মানুষ কথা বলতেছে, বলে আবু জার হযরত ফাতেমাকে চিনি না, হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাকে জান্নাতের পরিণত করে রাখবো, আর আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের দিকের মাটি আর একদিকে যাবো, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে আমি মিশিয়ে ফেলবো। আবু জাহির কলিজার মধ্যে বাদান আপনার কবরের বয়স জমা হয়ে গেল। কবর খনন করা বাদ দেখে আবু জাহল বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমাকে আনিয়া এসে দেখে আবু জাহল না, কবরটা বাদান একেবারে পরিষ্কার হয় না। আবু জাহলকে ডাকে, কিন্তু আবু জাহলের বাদান কোনো খবর নাই, নাকি বাড়ি চলে গেল। হযরত আলী নিজেই কবরটা খনন করিয়ে বাদান ফাতেমাকে আপনার কবর দিয়ে আপনার পূর্ব দিকে তাকাইছে, তাকা দেখে হযরত ফাতেমার কবরটা আর ওই জায়গা নাই। হযরত আলী চিন্তা করলেন, আর বলে আল্লাহ আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, মাথা গুড়া সুমার পাইলাম না, আর এই কবরটা গায়েব হয়ে গেছে। কে যেন গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, আলী রে ফাতেমার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ঢেকে রেখেছি। আর আবু জাহল হযরত আলী আবু জাহলকে খোঁজে, আবু জাহলকে পায় না। কই আবু জাহল নাই। এবার 1 মাস 2 মাস 3 মাস এইভাবে বাদান 1 বছর চলে গেছে, 2 বছর হয়ে গেছে বাদান আবু জাহলের কোনো খবর নাই। আলী মনে মনে চিন্তা করলো আমার বিবির কবর খনন করবার জন্য আসছে। আবু জাহল কই বাদান 2 বছর পর হযরত আলী হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বাদান পাথর দিয়ে ঢেলেছে। পাগলের মাথার চুল বাদান বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। পাগলটা কান্দে, ঢেলিস না রে ঢেলিস না, আমি এই পাগল না। যা দেখে আর কেউ না, হযরত আবু জাহলকে পারি। এবার আবু জাহলকে বলে, ভাই আবু জাহল 2 বছর তোমাকে আমি পাইলাম না, তুমি কোথায় ছিলা? আবু জাহল বলে, ভাই আলী আমি যা জানি তুমি তা জানো না। কবরের মাটিকে এইরকম করে জিজ্ঞেস করছি, যখন কবর উত্তর দিছে রে ভাই আলী আমি আর সহ্য করতে পারি না, আমি সংসার ছাড়িয়ে দিয়া আমি বন জঙ্গলে চলে গেছি, আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে। হযরত আলী আবু জাহলকে যখন বুকের সাথে লাগাইছে, আমি আবু জাহল আত্মাবাদা জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা ওই